শিশুপুত্র আলী আসগর রাদিয়াল্লাহু আনহুকে তীরবিদ্ধ করা হয়। বর্ণিত আছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন শিশু ছেলের দিকে তাকিয়ে আকাশের দিকে তীর ছোড়েন, তখন অলৌকিকভাবে আকাশ থেকে রক্ত বর্ষিত হয়। অনেকে বলেন সেই মাটির রং লাল হয়ে যায়, কারবালার আকাশ কেঁদে ওঠে। শেষে হুসাইন একা তলোয়ার হাতে তিনি হাজারো সৈন্যের দিকে এগিয়ে যান। তার শরীরে তীর বৃষ্টি হয়, একটা তীর তার বুক ভেদ করে, একাধিকবার আঘাত লাগে। তার হাতে ছিল রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপহার দেওয়া তরবারি। শেষ নিঃশ্বাস ত্যাগের মুহূর্তে ঘোড়া দুলজানা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে মাথা নিচু করে কাঁদে। তার রক্তাক্ত শরীরের উপর সূর্য ঢেকে যায়, বালুতে রক্ত মিশে যায়। ৭২ জন শহীদ হন, তাদের দাফন করে স্থানীয় লোকেরা। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে আলী জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, বোন জয়নাব রাদিয়াল্লাহু আনহা বন্দী হন। দামেশকে ইয়াজিদের কাছে নেওয়া হয়। ইয়াজিদের দরবারে জয়নাব রাদিয়াল্লাহু আনহা সাহসিকতার সাথে ভাষণ দেন, অন্যায়ের নিন্দা করেন। ৪০ দিন পরে বন্দীরা মদিনায় ফিরে আসেন।